আসসালামু আলাইকুম। আমি কাফাত ইসলাম আকাশ, পাশাপাশি দায়িত্বরত আছি বিডি ক্লিন অষ্টগ্রাম টিমের। আমরা বিডি ক্লিন যোদ্ধারা আজকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিডি ক্লিনের উদ্যোগে আজকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে একটি অপরিচ্ছন্ন পুকুর দীর্ঘদিন যাবৎ এটি অপরিচ্ছন্ন হয়ে আছে। আমরা বিডি ক্লিন যোদ্ধারা আমাদের উদ্যোগে আমরা আজকে পরিচ্ছন্নতার অভিযান চালাই। আজকে সকাল 8টা থেকে আমরা বিডি ক্লিন যোদ্ধারা 150+ সদস্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। গুটি গুটি পায়ে শত ঘাত প্রতিঘাত পেরিয়ে ধীরচিত্রে এগিয়ে যাচ্ছে আমার এই প্রাণের বিডি ক্লিন। আমরা সকাল থেকে কাজ করে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই পুকুরটি সম্পূর্ণ আমরা পরিচ্ছন্ন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরা একটি লোকও এই পানি থেকে উঠবো না। আমাদের অনেক বিডি ক্লিন যোদ্ধারা ভাইয়েরা বোনেরা ইনজুরি হয়েছে, তারা অনেকে আছে হসপিটাল, কিন্তু আমরা যতই বিডি ক্লিন কখনো হার মানে না, বিডি ক্লিন যোদ্ধারা কখনো বাধা মানে না। পরিচ্ছন্ন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে আমার এই প্রাণের বিডি ক্লিন। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, এই বার্তা নিয়ে সারা বাংলাদেশে 60,000+ সদস্য বিডি ক্লিন যোদ্ধারা আমরা কাজ করে যাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমরা অষ্টগ্রাম বিডি ক্লিন দীর্ঘ অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি। আমরা অষ্টগ্রাম বিডি ক্লিন টিম, আমাদের সাথে আজকে যুক্ত আছেন কিশোরগঞ্জ থেকে আগত ভাইয়ারা। আমরা আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই পিছনের যে পুকুরটা আছে, ময়লা পুকুরটা, আমরা এই পুকুরে আজকে কাজ করতেছি। আসলে আমরা নিজেরা যদি সচেতন না হই আমরা অন্যদেরকে সচেতন করতে পারবো না। আগে নিজেদের কাছ থেকে সচেতন হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, তাহলে অন্যদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে সহায়তা করা যাবে। তাই আমি আশা করব যে সবাই নিজ নিজ জায়গা থেকে যার যে মতো করে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে আমরা নিজেরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আসসালামু আলাইকুম। আমি অষ্টগ্রাম ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার মোহাম্মদ রাজাউল করিম। আমি অষ্টগ্রাম বিডি ক্লিনারের পরিষ্কার পরিচ্ছন্নতায় উপস্থিত আছি, যে তাদের কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সর্বক্ষণিক তাদের সাথে আমরা আছি, ইনশাল্লাহ থাকবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমরা দেখতে পাচ্ছি যে বিডি ক্লিনের যে একটি উদ্দেশ্য এখানে আছে স্বেচ্ছাসেবক দল হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তো আসলে সেই বিষয়টিকে আপনারা কেমনভাবে নিচ্ছেন যদি একটু দর্শকের উদ্দেশ্যে এবং স্বেচ্ছাসেবক দল বিডি ক্লিনের উদ্দেশ্যে যদি একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। অবশ্যই এটা একটা সাধুবাদজনক উদ্যোগ। তো আমরা যারা প্রশাসনের পক্ষ থেকে আছি তারা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা যে আমাদের ডান পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছি, তারা আজকে একটা অভিযান নিয়েছে এই পুকুরটা পরিষ্কার করবে। তো তাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা যারা প্রশাসনের পক্ষ থেকে আছি, পুলিশ, তারপরে ফায়ার সার্ভিস, তারা সকলে এসেছি তাদেরকে সাহায্য করার জন্য। তো আমরা এই ধরনের উদ্যোগ আমরা এই উপজেলায় আরও চাই। তো বিডি ক্লিন আমাদের সহায়তা করবে, এটাই আমাদের প্রত্যাশা। তো আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে বিডি ক্লিনের যে সদস্যগণ যদি তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হয় আপনারা কোনো ব্যবস্থা কি নিয়েছেন? এটা হচ্ছে ডাক্তার। হ্যাঁ, এইটা তো হচ্ছে মেডিকেল কলেজের মধ্যে, উপজেলা পরিষদের মধ্যে এইটা ওদের ক্লিন করা হয়েছিল এর আগে, ক্লিন আসছে, আমি শিওর তথ্য বলতে পারতেছি না। তো আমরা এরপর থেকে ফলো আপ করার চেষ্টা করবো। তো যেন এই যে ক্লিন করে যাবে এটা যেন অব্যাহত থাকে, তো আমরা অব্যাহত রাখতে চেষ্টা করবো। আর ওনারা তাৎক্ষণিকভাবে যদি হচ্ছে আমাদের কোনো প্রজেক্ট দিয়ে বলে যে এরকম, তখন হচ্ছে আমাদের যেই ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, তাদের যেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা যেই কর্মী রয়েছে তাদের মাধ্যমে আমরা এটাকে ক্লিন করার চেষ্টা করব। আসলে মেনলি এই যে হাওড়ের থানাগুলো তো ওই মিউনিসিপ্যালিটি নাই, পৌরসভার একটা দায়িত্ব নেই। ইউনিয়ন পরিষদ সীমিত আকারে কোনো ড্রেন পরিষ্কার করে, এটা প্রশাসন থেকেও করা হয়। আমাদের ইউনোমদের নেতৃত্বে আমরা বিভিন্ন সময় আমাদের সদর কেন্দ্রিক অনেক ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করি এবং ওই বিভিন্ন সময় মশা নিধক এই মেডিসিন ব্যবহার করা হয় এবং ময়লা আবর্জনা যেন জমে না থাকে এগুলো আমরা এই সঠিক পর্যায়ে যেন নিষ্কাশন হয়, এগুলো আমরা তদারকি করি এবং প্রশাসন থেকে উদ্যোগটা অব্যাহত আছে। ধন্যবাদ স্যার। আমি অষ্টগ্রাম পুলিশ মোহাম্মদ নাইম ইসলাম।
আমি বিডি ক্লিনের পক্ষ থেকে স্বেচ্ছায় ওসি স্যার আমাকে এই জায়গায় পাঠাইছে, যে আমরা 2 জন আছি। ওসি স্যার বললো যে এই জায়গায় থাকার জন্য। ওসি স্যারের সবসময় ওসি স্যার পরিষ্কার দিকটাই চিন্তা করে। থানার পাশে একটা পুকুর, স্যার চাচ্ছে যে এটা সবসময় পরিষ্কার থাকবে, সবসময় এটাতে কোনো পোকামাকড় না সমস্যা এরকম কোনো কীটপতঙ্গ এটাতে সৃষ্টি হবে না। যাতে হসপিটাল আছে পাশে, এরাও সেবা পায়, আমরাও পাশাপাশি আমরা সেবা পাই, মানুষ পাবলিক গোসল করে, সেই ক্ষেত্রে ওদের জন্য একটা ভালো দিক থাকে। যেত সেই জন্য বিডি ক্লিনের পাশাপাশি আমরা এই জায়গায় স্বেচ্ছায় এদের সাথে কাজ করতেছি। আসলে আমরা দীর্ঘ 6 বছর যাবৎ বিডি ক্লিন অষ্টগ্রাম আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটি মেগা ইভেন্ট করতে যাচ্ছি অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে। এই পুকুরের কারণে পুকুরের মধ্যে অনেক জার্মানি এবং আমাদের কচুরিপানা রয়েছে, এই জন্য প্রচুর পরিমাণে মশা উৎপন্ন হয়। মশা থেকে আমাদের মেডিকেলের রোগীরা অশান্তি ভোগ করে, যেন মেডিকেল রোগীরা একটু শান্তি ভোগ করে, সেই জন্য আমাদের অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার এবং অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিউসি স্যার বিডি ক্লিন অষ্টগ্রামকে বলেছে যে এই পুকুরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি, তাহলেই মেডিকেলের রোগীরা একটু শান্তি ভোগ করবে। সেই জন্য আমাদের বিডি ক্লিন অষ্টগ্রাম আমরা আজকে এই মেগা ইভেন্ট আমরা করতে যাচ্ছি। আমরা প্রায় 3 ভাগের 2 অংশ কাজ আমরা সম্পূর্ণ করেছি, বাকি কাজটুকু আমরা সম্পূর্ণ করেই আমরা বাড়িতে ফিরবো। আর আমাদের সদস্য 80-র উপরে প্লাস সদস্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সকল থেকে আমাদের 10 থেকে 20 জন আমাদের সদস্য আহত হয়েছে, ওনাদেরকে আমরা মেডিকেলে আমরা সেবায় নিয়োজিত রেখেছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন, যেন আমরা আগামীতে এই অষ্টগ্রামের যত ধরনের সরকারি স্থানগুলা পরিত্যক্ত হয়ে রয়েছে, যেগুলো একসময় সৌন্দর্য ছিল, এইগুলোর জন্য আবার আমরা বিডি ক্লিন অষ্টগ্রামের মাধ্যমে আবারও সৌন্দর্য ফিরিয়ে আনতে পারি। আপনারা আমাদের জন্য সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ। আমরা বিডি ক্লিন অষ্টগ্রাম টিম আজকে বিডি ক্লিনের পক্ষ থেকে আমরা এখানে পরিচ্ছন্নতা কার্যক্রমে নেমেছি। তো পুকুরটি আসলে আমাদের হসপিটাল পাশাপাশি আমাদের থানার পার্শ্ববর্তী হওয়ার কারণে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে মানে অনেক আগাছা হওয়ার কারণে এবং এখানে অনেক জার্মানি হওয়ার কারণে আমাদের যে হসপিটালের রোগীরা আছে তাদের অনেক সমস্যা পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত এখানে মশা উৎপন্ন হচ্ছে এবং যার ফলে মানুষ অতিষ্ঠ। তো আমরা অষ্টগ্রামবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এটা শুধু পরিষ্কার করা আমাদের যে দায়িত্ব তেমন না, আমাদের পুরো অষ্টগ্রামবাসীর দায়িত্ব যে আমাদের এই জায়গাগুলো পরিচ্ছন্ন রাখা। এবং আমরা আশা করব যে আমরা পরিচ্ছন্ন করে দিয়ে যাওয়ার পর এখানে কোনো সময় আর ময়লা হবে না। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিডি ক্লিনকে। আমি কিছুক্ষণ আগেও আসলে বিডি ক্লিনের পেজেও লাইভে আমি কথাগুলো বলেছি যে তারুণ্যের যে শক্তি আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা আজকে একটা প্রোগ্রাম ছিল আমার, এই কারণে বলছিলাম ওদেরকে একটু এটা পোস্টপোন করতে, কিন্তু তারা একটা শক্তি, তারা আমাকে বলছে স্যার আমরা করবোই, স্যার আসবোই, আমরা কোনো আমাদেরকে আটকাতে পারবে না। এই শক্তি যদি থাকে আমাদের তরুণদের ভিতরে, আমার মনে হয় এই ধরনের এই যে পতিত জায়গাগুলোতে, পতিত জলাশয় যেখানে আসলে মনে হয় 10, 15, 20 বছরেও কেউ এখানে আসলে এই কচুরিপানা, তারপর পানিটা স্ট্যাগনেন্ট হয়ে আছে, আটকে আছে, যেটা ডেঙ্গু হওয়ার জন্য অত্যন্ত মারাত্মক। তো আজকে থেকে প্রায় 1 মাস আগে আমার সাথে বিডি ক্লিনের কথা হয়, তো তাদের আগ্রহী, বিডি ক্লিনের আগ্রহী আসলে এই জায়গাটা আমরা কাজ করা শুরু করি। আপনারা জানেন যে মানে এরকম পতিত জায়গাগুলো নিয়ে যেহেতু বর্ডারের মধ্যে পড়ে গেছে, হাসপাতাল একদিকে, থানা একদিকে, কেউই ধরছিল না, তো এখন ওদের উদ্যোগে প্রায় 100 জন তরুণ আজকে এখানে এসেছে। তা আমরাও আছি, আমরা ওদের সাথে আছি, একসাথে অনুপ্রেরণাতে আছি, আমরা ওদের সাথে বিভিন্ন সাহায্য করছি, অনেকে অসুস্থ হচ্ছে তাদেরকে সাহায্য করছি। তো এটা খুব ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় যে এরকম উদ্যোগ আসলে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিকে আমাদের এরকম আরও অনেক জায়গা আছে যেগুলো অপরিষ্কার। তো বিডি ক্লিন কিন্তু অনেক দিন ধরেই কাজ করছে, আমরা জানি বিডি ক্লিন প্রায় আমার জানা মতো আমি 2-3 বছর ধরে ওদেরকে ফলো করি। তো বিডি ক্লিন একটি অরাজনৈতিক এবং অত্যন্ত তারুণ্য শক্তি নির্ভর একটি দারুণ সংগঠন। তো ওদের জন্য মানে ওদের ভবিষ্যৎ আরও সুন্দর আশা করি। আসসালামু আলাইকুম। লাল সবুজ আবৃত তারুণ্যের প্ল্যাটফর্ম পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিডি ক্লিনের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ আলী আশরাফ জলক, পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবক সংগঠন বিডি ক্লিনে লজিস্টিক সমন্বয় হিসেবে কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে সারাদিন যে কর্মযজ্ঞ চলতেছে অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের একেবারে পাশে পার ঘেঁষে যে পুকুরটি, এই পুকুরটি একসময় ছিল স্বচ্ছ এবং সুন্দর। এই পুকুরটিতে অনেক স্মৃতি উপজড়িত আমাদের জায়গা। আমরা ছোটোবেলায় এখানে বন্ধুবান্ধব নিয়ে গোসল করেছি, আড্ডা দিয়েছি। কিন্তু দেখেন বর্তমানে যদি নদীটা দেখেন, যদি এই পুকুরটা দেখেন, এটাকে আর পুকুর মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন এটা একটা নর্দমা। আপনার এখানে প্লাস্টিক, তারপরে পলিথিন এবং মেডিকেল বা চিকিৎসা বর্জ্যে কচুরিপানা, আগাছায় এত পরিমাণে পরিবেশ দূষিত হয়েছে। এটা ঠিক পাশেই আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এটা ঠিক পাশেই আমাদের
অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্ত রোগীরা ভর্তি হয় সেটার একেবারে পাশে, যার কারণে মশা প্রচণ্ড পরিমাণে মশা উৎপন্ন হয় এবং বিষাক্ত পোকামাকড়, যার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে যে সমস্ত রোগীরা আছে তারা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। এবং পাশে অষ্টগ্রাম থানা, আমাদের থানা, এখানেও আমাদের যারা সার্বক্ষণিক নিরাপত্তার কাজে নিয়োজিত আমাদের পুলিশ ভাইয়েরা এখানে থাকে এবং সরকারি কোয়ার্টারও এই পুকুরটির পাশে। কিন্তু এই পুকুরটির এত আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে কচুরি পানা এবং দূষিত পানি, এটার জন্য পরিবেশ আসলেই ঝুঁকিত। যদি আপনার পরিবেশ সুস্থ থাকে আমরা সুস্থ থাকব, পরিবেশ বাঁচে আমরা সুস্থভাবে বাঁচতে পারবো। বিডি ক্লিন পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। পরিচ্ছন্ন বাংলাদেশ স্বপ্ন গড়া নিয়ে বিডি ক্লিন কাজ করে যাচ্ছে। যতদিন পর্যন্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে না উঠবে বিডি ক্লিনের কার্যক্রম ততদিন পর্যন্ত চলমান থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করছি আমার পরিবার এবং যোদ্ধা যারা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে, তারা কখনো টাকার পিছনে দৌড়ায় নাই, তারা দেশপ্রেমিক, তারা দেশের মায়া মমতা তাদের ভিতরে অনুপ্রেরণা জাগ্রত হয়। আজ বিডি ক্লিন এমন একটি সংগঠন যেটা রাজনৈতিক ঊর্ধ্বে দেশের স্বার্থে বিনা পয়সায় কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে। আর সেটা যে টাকার দিকটা সেটা বিবেচনা বিডি ক্লিন করে না এবং বিডি ক্লিনের সদস্যরা করে না, কারণ সেই কাজটা সেই একজনই করতে পারে যে দেশপ্রেমিক এবং দেশের প্রতি ভালোবাসা আছে। আর সেই কাজটা আমরা বিডি ক্লিন করে যাচ্ছি। আমরা দেশের ভালোবাসি, দেশকে ভালোবাসবো। দেশের যত্র ময়লা আবর্জনা যেখানে সেখানে না পালানোর জন্য আমরা বিডি ক্লিন অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কাজ করে যাব যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনা কানা দেখে ধরে পরিচ্ছন্নের বার্তা একেবারে ঊর্ধ্বে নিয়ে না আমরা শেষ করতে পারছি। আর আমাদের যুদ্ধটা শুরু হয়েছে পরিচ্ছন্ন দিয়ে, আমরা এই পরিচ্ছন্নতা পরিষ্কারের মাধ্যমে যুদ্ধটা শেষ করব। আসসালামু আলাইকুম।